আজ শনিবার 12ই বৈশাখ 2025 সালের 26শে এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নামা। এটি সন্ধ্যাবেলার সময় 108 বার আপনারা জপ করুন না। আর যদি না পারেন তাহলে শনি মহারাজের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শানিশ্চারায় নামা, এটিও আপনারা জপ করতে পারেন। আর যারা শনি মন্দিরে গিয়ে পুজো দিতে চান, নামগোত্র ধরে পুজো দিন। শনি মহারাজের যে স্মল ফিঙ্গার কোড়ে আঙুল, সেখানে আপনারা সরিষার তেল দিয়ে অভিষেক করান। শনি মহারাজের চোখের দিকে ভুলেও তাকাবেন না। তারপর নামগোত্র ধরে পুজো দেওয়া হয়ে গেলে ওখানে বসে শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি শতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শানিশ্চরম, এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন, উপকৃত হবেন। আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতে পারেন। আজ চেষ্টা করুন যতটা সম্ভব পরসমালোচনা পরচর্চা না করা যায়। শ্রমিক সম্প্রদায়ের যে সমস্ত ব্যক্তিবর্গ আছে বা যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে তাদের কর্ম সম্পর্কিত কোনো না কোনো সরঞ্জাম যদি গিফট করেন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর বাসি খাদ্য খাবার খেলেই কিন্তু মারাত্মক ক্ষতি, আলসেমি করলেই ক্ষতি। টাইম ম্যানেজমেন্ট এবং হাইজিন কিন্তু আপনাদেরকে মেনটেন করে চলতে হবে। ভাগ্য মিটার আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, কর্ম, পরিবার এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কাজের চাপ এবং গৃহে কিছু মতবিরোধ আপনাকে মানসিক চাপের সৃষ্টি কিন্তু করতেই পারে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আজ আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। জীবনের আনন্দ উপভোগ করবার জন্য বন্ধুবান্ধবদেরকে সময় দেওয়া অত্যন্ত প্রয়োজন। যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময় আপনিও কিন্তু আপনার পাশে কাউকে পাবেন না। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের চিন্তাভাবনাগুলিকে একটু সমর্থন করবার চেষ্টা করুন। কোনো পরিবারের সদস্যের সাথে কথাবার্তা বলবার সময় নিজের মেজাজকে কন্ট্রোলে রাখুন।